রহস্যময় জাদুমন্ত্র আর ঘন অরণ্যের দেশ কামরূপ কামাখ্যা। কোনো পুরুষ সেখানে একবার গেলে তার ফিরে আসা কঠিন। যৌবনবতী নারীদের রাজত্ব চলে এখানে। পুরুষদের জাদু করে কৃতদাস করে রাখে এই যৌবনবতী নারীরাই। এছাড়াও এখানে আছে বিশাল সিংহ, যার ডাকে ফেটে চৌচির হয়ে যায় পুরুষের অন্ডকোষ। দুর্গম পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হয়। যে ফিরে আসতে পারে সে হয় জাদুকর। অনেক অসাধ্যই সে করতে পারে সাধন। এরপর কামরূপ কামাখ্যা সম্পর্কে এমন অনেক তথ্যই হয়তো আপনি শুনেছেন। রাস্তার পাশে কোনো ক্যানভাসের মুখ থেকে আপনি হয়তো কখনো প্রচণ্ড ভীত হয়েছেন, আবার কখনো প্রচণ্ড আগ্রহ নিয়ে বিরামহীন শুনে গেছেন সেই সব কাহিনী। বন্ধুদের সাথে আড্ডায়ও স্থান করে নিয়েছে এই রহস্যময় জাদুটোনার জগৎ। সবচেয়ে কাছের বন্ধুটিকে নিয়ে সেখানে যাওয়ার দুঃসাহসিক মনোবাঞ্ছনা আপনি হয়তো করেই বসেছেন। সময়ের ব্যবধানে আপনি হয়তো ভুলে গেছেন বন্ধুকে দেয়া এমন দুঃসাহসিক অভিযাত্রার কথা। তবে নিশ্চয়ই এদের সম্পর্কে আপনি অনেক কিছুই শুনলেও জানার আগ্রহ আরও অনেক আছে। আজকে ওসবিডির মাধ্যমে চতুরতার দ্বারা আপনাকে জানানো হবে কামরূপ কামাখ্যার সেই সমস্ত কথা যা আপনি হয়তো জানেন না। আসামের কামরূপ জেলার নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায় এক প্রাচীন মন্দিরের সন্ধান মেলে। এই প্রাচীন মন্দিরটি কামাখ্যা দেবীর মন্দির নামে পরিচিত। আসামের গুয়াহাটি স্টেশন থেকে পাহাড়ি এক রাস্তা ধরে যেতে হয় সেখানে। কামরূপ কামাখ্যার আশেপাশে অরণ্য আর নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মারা। সেখানে লুকানো রয়েছে অনেক রোমাঞ্চকর গল্পকথা। হিন্দু দেবী কামাখ্যা মন্দিরটি 51 শীতপীঠের অন্যতম। এই মন্দির চত্বরে দশম মহাবিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলিতে মহাবিদ্যা অর্থাৎ ভুবনেশ্বরী, বগালীমুখী ছিন্নমস্ত, ত্রিপুরা সুন্দরী, তারা, কালী, ভৈরবী, ধূম্রাবতী, মালন্তী ও কমলা এই 10 দেবীর মন্দিরও রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাঙ্গতী ও কমলার প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের বিশেষত তন্ত্রসাধকদের কাছে এই মন্দিরটি একটি পবিত্র তীর্থ। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে সেখানে পৌঁছাতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, যেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীরে একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণ জল বেরিয়ে এই গর্ভটি সবসময় ভর্তি রাখে। এই গর্ভটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দির চত্বরে অন্যান্য মন্দিরগুলোতেও একই রকম যোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে। প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। এ সময় মূল গর্ভগৃহে প্রস্রবণের জল আয়রন অক্সাইডের প্রভাবে লাল হয়ে থাকে, ফলে এটিকে ঋতুস্রাবের মতো দেখা হয়। জনশ্রুতি অনুসারে সুলাইমান কিরানি 1566 থেকে 1572 সনে সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন। তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় আলাউদ্দিন হোসেন শাহ কামতা রাজ্য আক্রমণ করার সময় 1498 খ্রিস্টাব্দে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এরপর কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিংশ সিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান। তিনি ওই মন্দিরে পূজার পুনরাবর্তন করেন। তবে তার পুত্র নারায়ণ রায়ের রাজত্বকালে 1565 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয়। পুনর্নির্মাণের সময় পুরনো মন্দিরের উপাদানগুলো ব্যবহৃত হয়েছিল। পরে অহোম রাজ্যের রাজারা এই মন্দিরটি আরও বড় করে তোলেন। অন্যান্য মন্দিরগুলি পরে নির্মিত হয়। অনুমান করা হয় প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসিয়া উপজাতির বলিদানের জায়গা। এখনও বলিদান এখানে পূজার অঙ্গ। এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগল বলি দেন। কালিকা পুনরায় অনুসারে কামাখ্যার পূজা করলে সকল ইচ্ছা পূরণ হয়। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাদি শক্তিতে কামাখ্যা নামে পরিচিত। 12 খ্রিস্টপূর্বে নীলচর পর্বতের মঙ্গলায় আক্রান্ত করে প্রথম তান্ত্রিক কামাখ্যা মন্দিরটি ধ্বংস হয়েছিল। দ্বিতীয় তান্ত্রিক মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মুসলমান আক্রমণের সময়। গারো উপজাতির মানুষেরা একসময় কামাখ্যার শূকর বলি দিত। কামাখ্যার পূজা বামাচার ও দক্ষিণাচার উভয়ের মতোই হয়। সাধারণত ফুল দিয়ে পূজা দেওয়া হয়। মাঝে মাঝে পশু বলি হয়। স্ত্রী পশু বলি সাধারণত নিষিদ্ধ হয়েছে।
বহু পশু বলির ক্ষেত্রে এই নিয়ম ছাড় দেওয়া হয়। উৎসব তন্ত্রসাধনের কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বুবাচী মেলায় অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আসেন। এছাড়া বার্ষিক মনসা পূজায় মহাসমারোহ আয়োজিত হয়। দুর্গাপূজায় কামাখ্যা মন্দিরে একটি অন্যতম প্রধান উৎসব হিসাবে পরিচিত হয়।